ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনী জীবনযাপন। কেমন আছেন সবাই? আজকে আমাদের জার্নি ছিল উটি থেকে মাইসরের দিকে। আজকে রাতে আমরা মাইসরে স্টে করব। এই টোটাল জায়গাটায় আসতে সময় লাগার কথা 3 ঘন্টা, তবে আমাদের তো অবশ্যই বেশিই লাগবে, কারণ আমরা বিভিন্ন স্পটে ঘুরতে ঘুরতে আসছি। এই মুহূর্তে পাইকারা লেকের বোটিংয়ের আনন্দের পরেই আমরা চলে এসেছি রৌদ্র ঝলমল শুটিং স্পটে। এখানে বলিউডের অনেক মুভির শুটিং হয়েছে। কয়ামত সে কয়ামত তক, দিওয়ানা, রোজা, রাজা হিন্দুস্তানি, হাম আপকে হ্যায় কোন, আন্দাজ আপনা আপনা, দিল সে, আজব প্রেম কি গজব কাহিনী, বরফি, কুছ কুছ হোতা হ্যায়, এরকম অনেক অনেক মুভি। আসলে আমাদের কম বয়সে যে মুভিগুলো খুব নাম করেছিল, সেই সময় তো বিদেশে যাওয়া চল ছিল না, সেই উটির এই শুটিং স্পটেই সেগুলো শ্যুট করা হয়েছিল। আর এই বিশাল জায়গায় এত সুন্দর যখন আমরা দেখে একদম নস্টালজিক হয়ে যাচ্ছি, তখনই আমরা আবার সজাগ হলাম, রিধির আবার নাচ শুরু হয়ে গেল। সব জায়গায় যেখানে একটু সিচুয়েশনটা ফেভারেবল, মানে ভালো লাগা চলে আসে, সেখানেই কিন্তু ও একটা করে নাচ আমাদের দেখাবেই দেখাবে। দুপুর 3টের সময় আমরা পৌঁছলাম মাইসোরে। মাইসোর থেকে আমাদের যাওয়ার কথা মাইসোর প্যালেস। মাইসোরে যে হোটেলে আমরা এক রাত স্টে করার জন্য বুক করেছিলাম, সেটা হচ্ছে রয়্যাল হেরিটেজ। এটা সত্যিই রয়্যাল, খুব সুন্দর ফটোগ্রাফ আর মূর্তি দিয়ে সাজানো এদের রিসেপশন এরিয়াটা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম রাতের মাইসোর প্যালেস দেখার উদ্দেশ্যে। মাইসোর প্যালেসে আসলে দুভাবেই দেখা যায়, একটা সকালের একটা সৌন্দর্য আর সন্ধ্যের পরের একটা সৌন্দর্য, যেখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়। তো আমরা একটা বেঁচেছিলাম সন্ধ্যেবেলাটা যাওয়ার জন্য। ওখানে পৌঁছলাম তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে। গিয়ে দেখি বিশাল একটা লাইন টিকিটের, মানে এপাশ থেকে ওপাশ কিছুই প্রায় দেখা যাচ্ছে না। অল্টারনেট সিস্টেমে আমরা বিভিন্ন জন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাউন্টারের সামনে পৌঁছালাম। বড়দের জন্য টিকিট 100 আর ছোটদের জন্য 40। আমাদের হোটেল থেকে এই মাইসোর প্যালেসে আসতে সময় লাগলো জাস্ট 10 মিনিট। আমরা অটোতে এসেছি। টিকিট হাতে পাওয়ার পর দেখলাম প্রায় অন্ধকার হয়ে গেছে। আমরা এবার গেট দিয়ে মেন জায়গাটায় ঢুকলাম। এদিক ওদিক করে অন্ধকারে দেখা যাচ্ছে না, আর একটু এগিয়ে গিয়ে সেই আসল জায়গাটা দেখে একটা লাইট অ্যান্ড সাউন্ড হবে, তার সামনেটা প্রায় চলে গেলাম। সেখানেও কিন্তু বেশ ভিড় হয়ে গেছে এবং চেয়ার অকুপাইড। একটা শো জাস্ট শেষ হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড শো। আর এখানে একটা আমাদের ভাগ্য ভালোই বলতে হবে, কারণ এদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কানাডা আর একটা ইংলিশে হয়। আমাদের সময়টা পড়েছে ইংলিশ। সমস্ত চেয়ার যখন দেখছি আমরা অকুপাইড, একদম শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি, তখনও আমরা চেষ্টা করছিলাম কোনো রকমের ভেতর দিয়ে যদি যাওয়া যায়। জিগজ্যাগ পদ্ধতিতে আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে যখন গেলাম, দেখলাম হ্যাঁ সামনে কিছু চেয়ার ফাঁকা ছিল। আমাদের ভাগ্য ভালো বলতে হবে, আমরা ঠিক সামনের দিকে চেয়ারগুলো বসলাম। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত। প্রাসাদটি আসলে ওয়াদিয়ার রাজবংশের সরকারি রাজভবন। এটি মহীশূরের কেন্দ্রে অবস্থিত, পূর্বে চামুন্ডা পাহাড়ের ঠিক মুখোমুখি। এই প্রাসাদটি তৈরি হয়েছিল 1897 থেকে 1912 সালের মধ্যে। এদের লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম অনেক আগে ছোটবেলায় দেখেছিলাম, আবার দেখছি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম মূলত মাইসোর কিংডম ওয়ারিয়ার রাজবংশের বিষয় জানানো হয়। তখনকার শাসন ব্যবস্থা, প্রধানত হায়দার আলী, টিপু সুলতানের প্রভাব, তাদের সময়কার ঘটনাবহুল, প্যালেসের আর্কিটেকচারাল বিউটি আর তখনকার হিস্ট্রি, এসবই দেখানো হলো। দেখা শেষ হলেও যেতে আর মন চাইছে না। ওই আলো আঁধারি রেস যেন লেগে রয়েছে একদম মনে আর চোখে।
ಕಣ್ಣು বেরিয়ে গেটের কাছে এলাম, আসার পথে কিছু জিনিসপত্র কিনলাম, মানে গিফটের জন্য ছোট ছোট জিনিস। তারপর আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এলাম একটা বড় শাড়ি শপে মাইশোর সিল্ক কেনার জন্য। সবাইকে দিতেও হবে, নিজের জন্যও কিছু কেনা হলো। এই হলো আজকে পুরো আমাদের জার্নি। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের জার্নি? কমেন্ট করে জানাবেন, কিন্তু লাইক শেয়ারও করে দেবেন। আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।